আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 3-এর প্রশ্ন 28 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্ন 28, 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ ও 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার ভার বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলে পানির গভীরতা কত হবে? অর্থাৎ 3 মিটার লম্বায় 2 মিটার প্রস্থে, 3 মিটার লম্বা 2 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চা, 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চা, উপর দিকে খালি, উপর দিকে কোনো ছাদ নেই। আর চৌবাচ্চা হচ্ছে 4 দেওয়াল বিশিষ্ট একটি টাঙ্কি বা পানির হাউস, এটা হচ্ছে চৌবাচ্চা। আর 50 সেন্টিমিটার ভার বিশিষ্ট, এই যে এটা একটি ঘনক, নিরেট ঘনক। নিরেট মানে মাঝখানে কোনো ফাঁকা নেই, ভিতরটা ভরপুর, ভিতরটা ভরা। এটা হচ্ছে নিরেট ঘনক। এটার মানে হচ্ছে দৈর্ঘ্যে 50 সেন্টিমিটার, পাশে 50 সেন্টিমিটার, উচ্চতা 50 সেন্টিমিটার। এটা হচ্ছে একটা নিরেট ঘনক, মাঝখানে কোনো ফাঁকা নেই। তো চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর এই ঘনকটি এটার ভিতরে রাখা আছে। এখন এই চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর, মানে পানি দিয়ে ভরার পরে এই ঘনকটি আবার বের করা হবে। তুলে আনা হলে পানির গভীরতা তখন কত থাকবে? অর্থাৎ এই ঘনকটি এটার ভিতরে রেখে পানি দ্বারা ভরা হলো, তারপর পানি দ্বারা এ পর্যন্ত ভরার পরে এই ঘনকটি বের করা হলো। বের করার পরে এটার উচ্চতা কত হবে? পানির উচ্চতা তখন কত হবে? আমরা লিখব, দেওয়া আছে খালি চৌবাচ্চাটির দৈর্ঘ্য 3 মিটার, দৈর্ঘ্য 3 মিটার, এই যে প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 1 মিটার। এই তিনটা ইনফরমেশন প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এটা দেখে দেখে লিখে নিলাম। আর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পেলে আয়তন পাওয়া যায়। সুতরাং খালি চৌবাচ্চাটির আয়তন এই 3, 2, 1, এটা আমরা লিখবো এখানে। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তিনটার মান লিখলাম। লেখার পর লিখবো, এখানে লিখবো ঘনমিটার। তারপর হচ্ছে 3টা গুণ দিলে হয় 6 ঘনমিটার, 6 ঘনমিটার লিখবো। আবার দেওয়া আছে নিরেট ধাতব ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য। নিরেট যে ধাতব ঘনক রয়েছে তার একটি বাহুর দৈর্ঘ্য প্রশ্ন দেওয়া আছে 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক, নিরেট ধাতব ঘনক, এই যে 50 সেন্টিমিটার। তাহলে নিরেট ধাতব ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। সেমিকে এখন মিটারে নেব। 100 দিয়ে ভাগ দিলে, 50কে 100 দিয়ে ভাগ দিলে মিটার হয়ে যাবে, হবে 0.5 মিটার, 0.5 মিটার। তাহলে এক বাহুর দৈর্ঘ্য পেলাম 0.5 মিটার। সুতরাং ধাতব ঘনকটির আয়তন, ধাতব ঘনকটির আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য এই যে এই 0.5 মিটার, এটাই হবে দৈর্ঘ্য, এটাই প্রস্থ, এটাই উচ্চতা। তারপর হবে ঘন মিটার, যেহেতু এটা মিটারে, এটা হবে ঘন মিটার। যদি এখানে সেন্টিমিটার থাকতো এটা হতো ঘন সেন্টিমিটার। তারপর এই তিনটাকে গুণ দিলে হয় 0.125, 0.125 ঘন মিটার। ধাতব ঘনকটির আয়তন পেলাম 0.125। এবার লিখবো পানির আয়তন। পানির আয়তন এই 6 থেকে পানির আয়তন, এই যে 6 ঘনমিটার। খালি চৌবাচ্চাটির আয়তন, খালি চৌবাচ্চাটির আয়তন যা পানির আয়তন তা। পানির আয়তন লিখবো। পানির আয়তন লেখার পর এই যে খালি চৌবাচ্চাটির আয়তন পেয়েছিলাম 6 ঘনমিটার। আয়তন বলতে ভিতরের যে পুরো জায়গাটা আছে না, সেই জায়গাটার পরিমাণ। আয়তন বলতে ভিতরের যে পুরো জায়গাটা, খালি জায়গা সহকারে যে জায়গাটা রয়েছে পুরোটা, 6 ঘনমিটার। তাহলে 6 লিখবো। আর বিয়োগ হচ্ছে ঘনকটির আয়তন, এই যে ঘনক, এই যে ঘনকটা আছে না, এটার আয়তন পেয়েছি 0.125, এটা। তাহলে 6 হচ্ছে এটা, আর 0.125 হচ্ছে এটা। দুটো বিয়োগ করলে কত হয়? 5.875 ঘনমিটার। এটা হচ্ছে পানির আয়তন। পানির আয়তন পেলাম এটা। পরের অংশ আমরা এই পাশে দেখি। আমরা জানি পানির আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। কারণ কোনো কিছুর আয়তন বের করতে গেলে দৈর্ঘ্য লাগে, প্রস্থ লাগে, উচ্চতা লাগে। লিখলাম। লেখার পর এখন বা দিয়ে এই যে সমানের ডান পাশে যা রয়েছে সব বাম পাশে নিয়ে আসলাম, আর বাম পাশে যেটা রয়েছে সেটা ডান পাশে নিয়ে গেলাম। পানির আয়তন সমানের ডান পাশে নিয়ে গেলাম। এবার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। উচ্চতা মানে গভীরতা, একই কথা। এই গভীরতাকে বাম পাশে রেখে দিব, দৈর্ঘ্য গুণ প্রস্থ এই দুইটাকে ডান পাশে নিয়ে নিচে দিয়ে দিব। দৈর্ঘ্য গুণ প্রস্থকে ডান পাশে নিচে দিয়ে দেব, নিচে দিয়ে দিলাম। তারপর গভীরতা থাকবে। এবার পানির আয়তন আগের পেজে কত পেয়েছি? 5.875, এটা পেয়েছি পানির আয়তন। আর দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 3, প্রস্থ হচ্ছে 2। এই যে দৈর্ঘ্য হচ্ছে 3,
প্রস্থ হচ্ছে 2, এটা হচ্ছে যেটা দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপর গভীরতা থাকবে, আর এখানে হচ্ছে সবই থাকবে, 3 দুগুণে 6 হবে নিচে। এবার গভীরতা লিখে 5.875কে 6 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হয়? 0.9792 মিটার। এবার গভীরতা হবে 0.9792 লিখে সাথে 100 দিয়ে গুণ দিব। কেন? মিটারকে সেন্টিমিটারে নেব, মিটারকে সেন্টিমিটারে নিতে গেলে 100 দিয়ে গুণ দিতে হয়। এবার লিখবো, এবার গভীরতা লিখে দুটা গুণ দিলে হবে 97.92 সেন্টিমিটার, 97.92 সেন্টিমিটার। সুতরাং নির্ণেয় পানির গভীরতা হবে 97.92 সেন্টিমিটার। এটাই হবে উত্তর।